জয়া নামক মেয়েটি সে লক্ষ্য করে তার বান্ধবী তাকে প্রতিদিন যে দুধ খেতে দিত সেই দুধের ভিতরে অদ্ভুত কিছু মেশানো আছে। এরপরে সে কিছু চিন্তা করে এবং তার বান্ধবীর কাছ থেকে সেই দুধের বোতলটি নেয় এবং সেটা সোজা গিয়ে একটি ফকিরকে দান করে দেয়। অ্যাকচুয়ালি এটা জয়ার দ্বিতীয় জন্ম। এর পূর্বের জন্মে জয়া খুবই মোটা এবং কুৎসিত ছিল। অন্যদিকে জয়ার বেস্ট ফ্রেন্ড সে খুবই সুন্দরী ছিল। প্রত্যেকেই জয়ার বেস্ট ফ্রেন্ডকে খুবই পছন্দ করত, কিন্তু জয়া আগলি হয় তাকে কেউই পাত্তা দিত না। জয়া তার পূর্বের জন্মে জানতে পারে তার বেস্ট ফ্রেন্ড তাকে অ্যাক্সিডেন্ট করায়। জয়া যে মেয়েটাকে সব থেকে বেশি আপন ভাবত সেই মেয়েটাই জয়ার সাথে বিশ্বাসঘাতকতা করে। জয়ার মৃত্যুর পরে হঠাৎ সে লক্ষ্য করে সে ঠিক 1 বছর পূর্বে জন্মগ্রহণ করেছে। এখন তার জানা আছে কে তার আপন এবং কে তার পর। জয়ার বান্ধবী প্রতিদিন তার সাথে ভালো সাজার অভিনয় করত এবং তাকে একটি দুধের বোতল উপহার দিত। জয়া তার বান্ধবীকে জানায় সে ডাইটিং এ আছে, তাই সে দুধ খাবে না। এটা শোনার পরে তার শয়তান বান্ধবী মন খারাপ করার অভিনয় করে এবং জোর করে জয়ার হাতে দুধের বোতলটি ধরিয়ে দেয় এবং বলে তুই অবশ্যই দুধ খাবি, যার ফলে জয়াকে বাধ্য হয়ে সেই দুধের বোতলটি নিতে হয়। অন্যদিকে কলেজের সবথেকে হ্যান্ডসাম ছেলে জয়াকে খুঁজতে তাদের ক্লাসে আসে, কিন্তু জয়ার শয়তান বান্ধবী সে নিজেই জয়া সাজার অভিনয় করে। অন্যদিকে আসল জয়া সে জানালা দিয়ে লক্ষ্য করে একজন ক্ষুধার্ত ভিখারিকে। সেই ভিখারি ডাস্টবিনের ভিতর থেকে খাবার খুঁজছিল, যা দেখার পরে জয়ার খুবই খারাপ লাগে এবং সে বাইরে গিয়ে সেই ভিখারিকে তার হাতে থাকা সেই দুধের বোতলটি দিয়ে দেয়। সে লক্ষ্য করে দুধ না পান করার কারণে তার শরীরে থাকা দাগ আস্তে আস্তে কমে যাচ্ছে, যা দেখার পরে জয়া অনুমান করতে পারে তার শয়তান বান্ধবী অবশ্যই সেই দুধের সাথে এমন কিছু মিশিয়ে দেয়, যা খাওয়ার কারণে জয়া আস্তে আস্তে মোটা হয়ে যাচ্ছে এবং তার শরীরে চর্বি বেড়ে যাচ্ছে। এখানে জয়া সিদ্ধান্ত নেয় সে প্রতিদিন দুধ খাওয়ার অভিনয় করবে এবং তার মুখে মাস্ক পরে থাকবে যাতে তার বান্ধবী তা ধরতে না পারে। নেক্সট পার্ট দেখতে চাইলে সাবস্ক্রাইব করো।